সোমবার তীব্র গরম এবং রোদ উপেক্ষা করে গলসি বিধানসভা কেন্দ্রের রঘুনাথপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় কাতারে কাতারে কর্মী সমর্থকরা ভিড় করলেন। সভা শুরু হওয়ার প্রায় 1.5 ঘন্টা আগে আউশগ্রাম গলসি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে তাঁরা সভাস্থলে চলে আসেন। রঘুনাথপুরে তিনি গলসির তৃণমূল প্রার্থী অলোক মাঝি এবং আউশগ্রামের প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহারের সমর্থনে সভা করেন। মঞ্চে তৃণমূল নেতা প্রদীপ মজুমদার, দেবু টুডু, শেখ আব্দুল লালন সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি তৃণমূল সুপ্রিমো এলাকার সাফল্যের খতিয়ানও তুলে ধরেন। তিনি বলেন, আমরা আউশগ্রাম গলসি বিধানসভা কেন্দ্রে এলাকায় অনেক রাস্তা করেছি, অজয় নদের উপর সেতু হয়েছে, পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূমের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। বিজেপির দিল্লির সরকার বঞ্চনা করলেও আমরা কাজ করে গিয়েছি। বিজেপির মতো আমরা ভাঁওতা দিই না, ওরা যা প্রতিশ্রুতি দেয় তা করে না। জনসভা প্রসঙ্গে বিজেপি নেতা রমন শর্মার অভিযোগ, যে মাঠে তৃণমূল নেতা গাছ কেটেছিলেন সেই মাঠেই মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন। ভয় দেখিয়ে জোর করে ও এক শ্রেণীর মানুষকে তোষামত করে আনা হয়েছে, তাও মাঠ ভরেনি। रघुनाथपुर থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। ज्यादा दिन रहोगे ना, आपका शकल देखेंगे और सब आपको भूल जाएंगे। इसी के लिए कि आप लोग दांगा करके आया, दांगाकारी दल के কোনো মানুষ সমর্থন করে না। আমি পরিষ্কার তাই বলে যাই, এই গরমে বেশি বলবো না, আমাকে আবার বাঁকুড়ায় যেতে হবে এখন, তারপরে আবার দুর্গাপুরে আসতে হবে। যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা হবে সাইয়ারের বদলা, গণতন্ত্রের বদলা, ভোটের বাক্সে বদলা। যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা, যতই করো হামলা বিজেপি দখল করবে না বাংলা, যতই করো হামলা বাংলা নতুন করে জাগবে বাংলা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় জোহার। প্রমথনাথ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর জিন্দাবাদ, তপশিলি আদিবাসী ভাই বোনদের ঐক্য জিন্দাবাদ, জোহার। সবাই ভালো থাকবেন, শুভ নববর্ষ। মিথ্যা কথায় এখানে বৈতরণী বেরোনো যায়নি, তাই তারা চক্রান্ত করলেন। তারা বিজেপির কেন্দ্রীয় সরকার আমি এসেছিলাম রঘুনাথপুর, আমাদের দিদির আজকে সভা ছিল, সভা করতে। এটা আমাদের দিদির দেয়া শাড়ি, দিদিও যেই দল করে আমরাও সেই দল করি, এটা হচ্ছে দিদির চিহ্ন। আমরা ছবি বিশ্বাস, আমার বাড়ি হচ্ছে ছোড়া। হ্যাঁ, আমরা একটা শাড়ি পরেছি জন্য। হ্যাঁ, আমি দিদিকে শ্রদ্ধা জানানোর জন্য এসেছি, ভালোবাসি। আমার নাম কৃষ্ণাবাগ, আমি জেডপি মেম্বার।